দেশে অনেক দিন ছিলাম না, এখন দেখা যাচ্ছে যে বেকিংয়ে অনেক কিছুই শেষ হয়ে গেছে। সেগুলো কেনাকাটার জন্যই আজকে আমি ঢাকা নিউ মার্কেট এলাকায় আসলাম। এটা কিন্তু ঢাকা নিউ মার্কেট এলাকার মুদি মার্কেট বলে এটাকে। এখান থেকে আমি সাধারণত কেনাকাটা করে থাকি, কারণ নিউ মার্কেট এলাকাটা আমার বাসা থেকে অনেক কাছে। আর যে জিনিসপত্রগুলো আমি না পাই তখন গুলশান ডিসিসি মার্কেটে চলে যাই। এই ধরনের বেকিংয়ের দোকানগুলোতে আসলে আমার মনে হয় সব কিছুই কিনে ফেলি। তখন আমি খুঁজতে থাকি যে নতুন নতুন কিছু আছে কি না। আর আমি এখানে যে সিলিকন মোল্ডগুলো আছে সেগুলোও দেখলাম, চকলেট মোল্ডগুলো দেখলাম, নতুন নতুন কিছু পাওয়া যায় কি না। তেমন কিছু আমি পেলাম না। আর যে স্প্রিঙ্কেলসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, মনে হয় সব কিনে ফেলি। আগে দেখা যেত এগুলো আমি অনেক কিনতাম, কিন্তু এখন আমি আর অতটা কিনি না, কারণ বুঝে শুনে যেগুলো প্রয়োজন সেগুলোই কিনি। কিনে রাখলে যেটা হয় কি, কিছুদিন পরেই সেগুলো নষ্ট হয়ে যায়, তখন আর এগুলো ব্যবহার করা যায় না, শুধুই টাকাগুলো নষ্ট হয়। আর কিছু টপারও আমি এখানে কিনলাম। সিলিকনের যে চকলেট মোল্ডগুলো পাওয়া যায় সেগুলো দেখছিলাম, কিন্তু এগুলো আমার খুব একটা পছন্দ হলো না, কারণ এই সবই আমার আছে, নতুন কিছুই এখানেও পেলাম না। এছাড়াও দেখা গেছে যে আমি আমার যে প্রয়োজন চকলেট, ভিভো ক্রিম, তারপর বক্স বোর্ড, এগুলো প্রয়োজন ছিল, এগুলো আমি সবই কিনে ফেললাম। একটু বেশি করেই কিনলাম যেন আবার না আসতে হয়। আর এখানে যে নজলগুলো আছে সেগুলোও দেখছিলাম। আর আমি সাধারণত যখনই মার্কেটে যাই সব কিছু লিস্ট করে নিয়ে যাই, কারণ দেখা যায় যে যেটা বেশি প্রয়োজন সেটাই আমি ভুলে গেছি। আপনারাও চেষ্টা করবেন যে লিস্ট করে নিয়ে যেতে, তাহলে দেখবেন সব কিছু জিনিসই সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আসতে পারবেন। আর এছাড়াও ফ্যামিলির জন্য আরও অনেক কিছু কিনলাম, বেকিং আইটেম ছাড়াও। সব কিছু কেনাকাটা করতে আমার সময় লেগেছিল 1.5 ঘন্টার মতো, যেহেতু আমি লিস্ট করে নিয়ে গিয়েছিলাম তাই সময় অনেক কমই লেগেছিল। আমি সাধারণত এক দোকান থেকেই সব কিছু কেনাকাটা করি না, একটু ঘুরে ঘুরে দেখে দেখে তারপর কিনি। তারপরে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে আবহাওয়াটা অনেক ভালো ছিল। আজকে এখানেই শেষ করছি। সবাই আমার এই পেজটাকে ফলো করবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।